কি হারে লোক এখানে বসে রয়েছে, মানে এত বড় জায়গাটা টোটাল কিন্তু লোকে ভর্তি হয়ে গেছে, সবাই এখানে বসে রয়েছে। বন্ধুরা আমরা যেটা দেখতে পাচ্ছি যে তহা হুজুরের বাড়িতে যে হারে মানুষ রয়েছে, এখানে প্রায় বেশিরভাগ মানুষই কিন্তু ইফতার অলরেডি পেয়ে। বন্ধুরা ফাইনালি আমি এসে উপস্থিত হয়েছি এখন নলেজ সিটিতে, আর নলেজ সিটিতে এখন আজান চলছে। আমার পিছনে যেটা দেখতে পাচ্ছ এখানে হচ্ছে এখন নামাজ হবে, এবং নামাজের পরে এইখানেই কিন্তু ইফতার হবে। তো বন্ধুরা ফাইনালি আমি আবারও এসে উপস্থিত হলাম ফুরফুরা শরীফে। আর এখন আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি, অর্থাৎ প্রথম দিনে আমি যে জায়গা থেকে আমি আমার ব্লগ স্টার্ট করেছিলাম, ভিডিও স্টার্ট করেছিলাম, আমি ঠিক সেই জায়গায় এসে আবার উপস্থিত হয়েছি। আর এখন সময় হচ্ছে 4টে, আর আমি এখন চলে এসেছি ধনপোতার মোড়ে। তো আমি আজকে তোমাদেরকে সেইভাবেই ঘোরাবো যেভাবে আগের দিনে ঘুরিয়েছিলাম, অর্থাৎ এর আগের ভিডিওটা যারা এখনও দেখোনি অবশ্যই দেখতে পারো, যেটা এখনও পর্যন্ত 80,000-এরও বেশি মানুষ কিন্তু অলরেডি দেখে ফেলেছে। এমনিতেই আমার টার্গেট ছিল যে শেষের দিনে আমি আবার আসবো। আর আগের দিন আমি তোমাদেরকে যেটা দেখিয়েছিলাম, মানে যে পানীয় জলের সুন্দর ব্যবস্থা করেছে, জাস্ট আরেকবার তোমরা দেখে নাও। এই দেখো দেখতে পাচ্ছ সেই মেশিন এখনও লাগানো রয়েছে, আর এবং এইখানে প্রচুর কিন্তু পানীয় জলের পাউচ পড়ে রয়েছে। তো মানে সেই সুন্দর যে পানীয় জলের ব্যবস্থাটা করেছে সেটা কিন্তু এখনও অব্যাহত রয়েছে। তো চলো এবার আমরা গিয়ে পৌঁছাই সোজা নলেজ সিটি, তারপরে ওখানে গিয়ে কথা হবে। আমি এসে উপস্থিত হয়েছি এখন নলেজ সিটিতে, আর নলেজ সিটিতে এখন আজান চলছে, মানে আসরের ওয়াক্ত হয়েছে, আসরের ওয়াক্তের আজান হয়েছে। আজানটা শেষ হয়ে যাক তারপরে আমি তোমাদের সঙ্গে কথা বলছি। আমি যেটা বলছিলাম, তো আজকে আমি প্রথমে আবারও নলেজ সিটিতেই এসেছি, এবং নলেজ সিটিতে এসে আমি যেটা দেখতে পাচ্ছি আজকে কিন্তু প্রচুর ভিড় রয়েছে। মানে আজকে কিন্তু প্রচুর মানুষ এসে উপস্থিত হয়েছে এই নলেজ সিটিতে। আমি প্রথম দিনে এসেছিলাম এবং সেদিন আমি তোমাদেরকে দেখিয়েছি, সেই দিনে কিন্তু এই পরিমাণের মানুষ ছিল না। আমি তোমাদেরকে জাস্ট এক্ষুনি চলো আমি তোমাদেরকে দেখাতে যাচ্ছি। আর তোমরা দেখতে পাচ্ছ কী হারে মানুষ এসেছে, কিন্তু চতুর্দিকে প্রচুর মোটরসাইকেল রাখা রয়েছে, এবং 4 চাকা করেও কিন্তু প্রচুর মানুষ এসেছে, আমরা সেটা দেখতে পেলাম। আর বড় গাড়ি তো এখানে আসবে না, কারণ রাস্তার কন্ডিশন খুব একটা ভালো নয়, তো সেই কারণে অনেক কিন্তু বাইকে এসেছে। আর অন্য মানে সেকেন্ড এবং দ্বিতীয় দিনের থেকে আজকে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে এখানে কিন্তু লোকাল পুণ্যার্থী প্রচুর রয়েছে, মানে বাইরের থেকে বাইরের সঙ্গে কিন্তু লোকালও প্রচুর রয়েছে। আর এক্ষুনি মনে হচ্ছে নামাজ হবে, তো নামাজের জন্য এই জায়গাটা করেছে, তো নামাজ এক্ষুনি হবে। দেখতে পাচ্ছ নামাজের জন্য কিন্তু মোটামুটি কাতার হয়েই গেছে। আর ওই দিকে হচ্ছে পুরানো বিল্ডিংটা, আমি তোমাদেরকে ওই দিকেও নিয়ে যাব। দেখো আমার পিছনে যেটা দেখতে পাচ্ছ এখানে হচ্ছে এখন নামাজ হবে, এবং নামাজের পরে এইখানেই কিন্তু ইফতার হবে, বুঝতে পেরেছো? মানে প্রথম দিন থেকে, অর্থাৎ জলসার স্টার্টিং দিন থেকে এইখানে কিন্তু মানে ইফতারও হচ্ছে, এবং তার সঙ্গে কিন্তু এখানে সেহরিও হচ্ছে, এবং তার সঙ্গে কিন্তু রাতের খাবারও এখানে খাওয়ানো হচ্ছে। মানে সব রকমই ব্যবস্থা এখানে কিন্তু করা হয়েছে। এই রোজার সময়তেও কিন্তু প্রচুর মানে মানুষ এই নলেজ সিটিতে এসেছে। নলেজ সিটিতে এত রৌদ্রের মাঝে কত মানুষ খালি দেখো রৌদ্রে বসে রয়েছে, মানে এটা সম্পূর্ণ কিন্তু মানে ভাইজানের ভালোবাসা ছাড়া আর কিছু নয়, বুঝতে পারছো? দেখতে পাচ্ছ কী হারে মানুষ কিন্তু বসে রয়েছে যারা নামাজ পড়বে বলে। আর এমনি চতুর্দিকে কিন্তু প্রচুর মানুষ ঘোরাঘুরিও করছে, আমরা সেটা কিন্তু দেখতে পাচ্ছি। দেখো প্রথম দিনে আমি এসে তোমাদেরকে দেখিয়েছিলাম যে এইখানে কিন্তু রান্নাবান্নারও খুব ভালো ব্যবস্থা হচ্ছে, মানে রাত্রে খাবার জন্য এবং সেহেরি করার জন্য এখানে কিন্তু রান্নাবান্নার খুব ভালো ব্যবস্থা রয়েছে। আমি প্রথম দিন থেকে তোমাদেরকে দেখিয়েছিলাম, এবং আজকে কিন্তু মানে এখন আসরের ওয়াক্ত, এখন থেকে কিন্তু রান্নাবান্না স্টার্ট হয়ে গেছে। আমি তোমাদেরকে একবার ভালো করে ঘুরে দেখাচ্ছি। এই দেখো দেখতে পাচ্ছ কত ভাত রান্না অলরেডি করা হয়ে গেছে, বুঝতে পারছো? এই দেখো এখানে হাঁড়ি কত রয়েছে, এইসব হাঁড়ি মানে রান্না বান্না চলছে। আর এখানে দেখতে পাচ্ছ কতগুলো হাঁড়ি একসঙ্গে রান্না হচ্ছে, এবং কত সবাই এখানে কিন্তু কাজ করছে। দেখো আমি তোমাদেরকে আর একটু ভালো করে কাছ থেকে দেখাচ্ছি। এই দেখো দেখতে পাচ্ছ এখানে কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে রান্না করা, মানে এখন থেকেই রান্না করা কিন্তু স্টার্ট করে দিয়েছে, এবং চলবে এই রান্না কিন্তু সেই ইশার পর্যন্ত। মানে এখানে কত মানুষ রোজের আসছে, আর সমস্ত কিছুর ব্যবস্থা কিন্তু এখানে করা হচ্ছে। এখানে কল তো রয়েছে পানীয় জলের জন্য, কিন্তু তার সত্ত্বেও মানে কিছু করার নেই, একটা দুটো কল এখানে হয়েছে। তো কিন্তু এখানে এত মানুষ যেহেতু এসেছে, এত মানুষের জন্য
মানে উজু করার জন্য পানি কি করে যোগাবে, তো মানুষ দেখো কী হারে মানে সবাই কিন্তু পুকুরেই অজু করছে, বুঝতে পেরেছো। যদিও পুকুরে এটা পরিষ্কার রয়েছে, মানে অবশ্যই অজু করা যাবে, তো দেখতে পাচ্ছ মানুষ কিন্তু এই পুকুরেই উজু করে নিচ্ছে। এবং ওই দিকে দেখতে পাচ্ছি ওই দিকেও কিন্তু মানুষ উজু করছে, দেখো মানে আসরের নামাজ পড়ার জন্য মানুষ কিন্তু এই পুকুরেই উজু করে নিচ্ছে। তো বন্ধুরা, এই নলেজ সিটিতে কিন্তু ইফতারের বিতরণী শুরু হয়ে গেছে, মানে আসরের নামাজের পরেই কিন্তু ইফতার দিয়ে দিচ্ছে সবাইকে, কারণ সেই সময় হয়তো অসুবিধা হতে পারে, তার কারণে এখন থেকেই মানে ইফতার দিয়ে দিচ্ছে। আর আমি তোমাদেরকে জাস্ট একবার দেখিয়ে দিই। নামাজের বাদই আপনাদের জন্য সাদা ভাত সবজির ব্যবস্থা করা হয়েছে, আপনারা খাওয়া দাওয়া করবেন। তো বন্ধুরা, নলেজ সিটিতে আমি যেটা দেখলাম সেটা হচ্ছে যে এইখানে কিন্তু আসার জন্য প্রচুর অটো এবং টোটো চলছে, বুঝতে পেরেছো। মানে যেটা একদম ফুরফুরা শরীফ থেকে অটো বা টোটো করে মানুষ এখানে কিন্তু আসছে, এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু প্রচুর মানে পার্সোনাল নিজস্ব গাড়ি করেও প্রচুর এসেছে, কার বলো বা অন্যান্য আরও যেসব গাড়ি আছে সেসব গাড়ি করে এসেছে, এবং বাইকে করেও কিন্তু প্রচুর লোক এখানে এসেছে। দেখো যেটার ভয় ছিল সেটাই ঘটলো, আমরা নলেজ সিটি থেকে ফেরার পথে রাস্তায় আটকে গেছি। আমি তোমাদেরকে জাস্ট দেখাচ্ছি একবার যেটা, দেখো আমাদের পিছনে দেখো কত জ্যাম লেগে গেছে। বন্ধুরা, আমরা এখন এসে পৌঁছেছি তোহা হুজুরের একদম বাড়ির কাছে। আর আজকে রাস্তায় কিন্তু প্রচুর ভিড়, মানে আমাদের নলেজ সিটি থেকে এখান পর্যন্ত আসতে কম করে হলেও আধ ঘন্টা থেকে 40 মিনিট সময় লেগে গেল, মানে নলেজ সিটি থেকে বেরিয়ে আসতে প্রচুর সময় লাগলো। আর এই রাস্তাটাতেও জাস্ট দেখো কী হারে ভিড় রয়েছে, প্রচুর ভিড় রয়েছে। কিন্তু আমি তোমাদেরকে একবার ভালো করে দেখাচ্ছি সামনের দিকটা আমার, এই দেখো কী হারে কিন্তু ভিড় রয়েছে আজকে, দেখতে পাচ্ছ। আমরা সেদিনে যখন এসেছিলাম মানে প্রথম দিনে কিন্তু খুবই হালকা ছিল এবং সেভাবে ভিড় ছিল না, কিন্তু আজকে প্রচুর ভিড় হয়েছে, পুরো রাস্তায় জ্যাম দেখতে পাচ্ছি। আর আমাদের ওইটুখানি রাস্তা আসতে মানে ওখান থেকে মোটামুটি খুব জোর হলে 3 কিলোমিটার হবে, তাও হবে না, ওই 3 কিলোমিটার আসতে আমাদের আধ ঘন্টার বেশি সময় লেগে গেল। তো চলো আমরা এখন তোহা হুজুরের বাড়ির দিকে যাব। আর জাস্ট দেখো এখানে কিন্তু প্রচুর মানুষ বসে রয়েছে, দেখতে পাচ্ছ। সবাই ইফতার করার জন্য এবার জোগাড়জাত করছে, যে যার হাতে হাতে সব ইফতার নিচ্ছে আর কি। চলো আমি এই গেট দিয়ে প্রবেশ করি এবার। হ্যাঁ ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। কোথা থেকে এসেছেন? আচ্ছা আচ্ছা, হাওড়া আন্দুল থেকে। তো চাই যে হাওড়া আন্দুল থেকে এসেছে, বুঝতে পারছো। তো চলো আমরা এবার বাড়ির দিকে যাই। আর কি হারে ভিড় খালি দেখো, প্রচুর ভিড় হয়েছে আজকে, প্রচুর ভিড়। করলে হবে না, মাইক্রোফোনে ছিঁড়ে চলে যাবে, যা ভিড় দেখতে পাচ্ছি। এতেই হবে। তো তোহা হুজুরের বাড়িতে এখন ইফতার দিচ্ছে, আর মানে সবাই ইফতার নেবার ভিড় আমরা দেখতে পাচ্ছি, এবং প্রচুর মানুষ আসছে এবং প্রচুর মানুষ বেরিয়েও যাচ্ছে। জাস্ট আমি তোমাদেরকে একবার দেখাচ্ছি, দেখো কি হারে ভিড় রয়েছে। তুমি যদি দেখো তাহলে বুঝতে পারবে ইফতারটা কোথায়।
এবং বাইরে থেকে লোক প্রচুর আসছে। কোথায় কোথায় বাড়ি? তো মানে দেখতে পাচ্ছ বাইরে থেকে প্রচুর লোক আসছে এবং ভিতরেও কিন্তু লোকে ভর্তি হয়ে আছে। আর জায়গায় জায়গায় রাস্তা, মানে এটা হচ্ছে ভেতরে ঢোকার রাস্তা, আর জায়গায় জায়গায় লোক কিন্তু বসে আছে। তার জন্য যারা বাইরে থেকে আসছে ভিতরে তাদের একটু অসুবিধা হচ্ছে, সেটাই বুঝতে পেরেছি। আচ্ছা দেখো ঢুকে গেছে। হ্যাঁ আপনার সকলের দোয়া চান, আল্লাহুম্মা আমিন। আমার খেদমতে আপনারা সবাই খুশি তো? এটা হাত তুলে রুজাকে আমাকে বলুন, সবাই যে জিহাদের হাত তুলে বলুন, সবাই আমাকে খুশি তো? খুশি তো? আপনারা বলুন সবাই, আল্লাহ যেন আপনারা খুশি হয়ে যায়। নারে তাকবীর। দেখো তোমাদের কি মনে হয় এখানে মানে কত লোক আছে বলে মনে হয়? আমার তো কোনো আন্দাজই হচ্ছে না যে এখানে কত লোক আছে। মানে প্রচুর লোক কিন্তু এখানে বসে আছে, অর্ধেক লোক এখানে চলে এসেছে। ফুরফুরায় যা লোক এসেছে তার অর্ধেক আমার মনে এখানে চলে এসেছে। নলেজ সিটিতে আমরা দেখে এলাম, ওখানে একরকম লোক রয়েছে, আর এইখানে কিন্তু প্রচুর প্রচুর লোক রয়েছে, আমরা মানে দেখে বুঝতে পারছি। আর বাইরে তো দেখলাম, বাইরে রাস্তা ফাস্তা সব ভর্তি হয়ে আছে মানুষে, এবং এইখানে ভিতরেও কিন্তু পুরোপুরি প্যাকটা হয়ে গেছে, কোনো জায়গা নেই, মানে একটা জায়গাও নেই ফাঁকা, মানে টোটালি কিন্তু কভার হয়ে গেছে এই জায়গাটা। আমি তোমাদেরকে আরেকবার দেখাচ্ছি, দেখো তো দেখতে পাচ্ছ তো কি হারে লোক এখানে বসে রয়েছে। মানে এত বড় জায়গাটা টোটাল কিন্তু লোকে ভর্তি হয়ে গেছে, সবাই এখানে বসে রয়েছে। এবং আমরা এখন মাদ্রাসার দিকে যদি যাই, মাদ্রাসার দিকেও কিন্তু সমস্ত লোক এখান থেকে আসছে, এসে মাদ্রাসার দিকে কিন্তু ঢুকছে। তবে এখানে ঢুকলেও এখানেও টোটাল যে জায়গাটা রয়েছে, এত বড় যে জায়গাটা রয়েছে, এই জায়গাটাও কিন্তু মানুষে ভর্তি হয়ে গেছে, বুঝতে পারছো। আর এখনও কিন্তু প্রচুর মানুষ বাইরে থেকে আসছে, সবাই আশা নিয়ে আসছে যদি ইফতার পায়, বা প্রচুর মানুষ আসছে। এবং কোথায় ইফতার দিচ্ছে সেটাও কিন্তু কিছু বোঝা যাচ্ছে না, শুধু মানুষই মানুষ দেখা যাচ্ছে। তো বন্ধুরা, আমরা যেটা দেখতে পাচ্ছি যে তহা হুজুরের বাড়িতে যে হারে মানুষ রয়েছে, এখানে প্রায় বেশিরভাগ মানুষই কিন্তু ইফতার অলরেডি পেয়ে গেছে, বুঝতে পেরেছো। কিছু মানুষ এখনও আসছে যারা, তারা কিন্তু এখনও ইফতার পায়নি। তবে আমার মনে হচ্ছে যেটা, সেটা হচ্ছে যে ইফতার কিন্তু পেয়ে যাবে। আর কী হারে মানুষ এসছে সেটা তোমরা তো দেখতেই পাচ্ছ, নিজের চোখেই দেখতে পেলে। তো ইফতারের জন্য আর মাত্র 6 মিনিট সময় রয়েছে, আর এখন দোয়া চলছে। দেখতে পাচ্ছ কী হারে মানুষ খালি এসেছে। আমি তোমাদেরকে বাইরে থেকে ভিতর পর্যন্ত এলাম, পুরোটাই কিন্তু মানুষে ভর্তি হয়ে আছে। ভাই বললাম এখন ইফতার করছে।
তো বন্ধুরা আমরা এখন তো তমা হুজুরের বাড়ি এখানে রয়েছি। তো এখান থেকে আমরা এবার যাব দরবার শরীফের দিকে। আর মানে এখানে আজকে প্রচুর ভিড় রয়েছে, আমি তোমাদেরকে কতটা ভালো করে দেখাতে পারলাম আমি নিজেও জানি না। মানে জাস্ট দেখতে পাচ্ছ আমার মানে চতুর্দিকে কী হারে লোকজন রয়েছে। দেখো এই এখন মানে সবাই যেদিকে যাচ্ছে, এটা আমার তো ধারণা সবাই মানে দরবার শরীফের দিকেই যাচ্ছে। তো আমরাও এখন দরবার শরীফের দিকেই যাব। এবার ওই দিকে গিয়ে দেখি এখন কীরকম ভিড় আছে। আর জাস্ট একবার খালি দেখো কী হারে ভিড় হয়েছে এখানে। তো বন্ধুরা আমরা কিন্তু এসে পৌঁছে গেছি মাজার শরীফের একদম কাছে। মানে এই আমার সামনের দিকে এটা হচ্ছে মাজার শরীফের চত্বরে যে মসজিদটা রয়েছে সেই মসজিদটা। আর এই জাস্ট হচ্ছে সামনে ওইখানে হচ্ছে মাজার, বুঝতে পেরেছো। আর আজকে কিন্তু প্রচুর ভিড় হয়েছে, বুঝতে পেরেছো। তো আজকে শেষ দিন যেহেতু আজকে কিন্তু প্রচুর মানুষ এসেছে, যদিও রোজার মাস চলছে তারপরেও কিন্তু প্রচুর মানুষ এখানে এসেছে। মানে এমনিতে অন্যান্য বছরের থেকে এই বছরে তো ভিড়টা কম দেখা যাচ্ছে, হলেও কিন্তু ভিড় কিন্তু প্রচুর আছে। আর আমরা যেদিক দিয়ে প্রবেশ করছি এটা হচ্ছে অপোজিট সাইড দিয়ে, মানে আমাদের ওদিকে সামনের দিকে আমরা যেদিকে যাচ্ছি ওদিকে হচ্ছে মেন রোডটা। আমি এর আগের ভিডিও যেটা আমি পোস্ট করেছিলাম সেটা আমি ওই দিক দিয়ে ঢুকেছিলাম রোড থেকে, আর এটা আমি অপোজিট সাইড দিয়ে ঢুকছি। আর জাস্ট দেখো এই পুকুরে কিন্তু এখন সবাই ওদিক করছে। এদিকে হচ্ছে মাজার শরীফ। আর মাজার শরীফে এখানে সবাই যারা ধারে দাঁড়িয়ে রয়েছে এরা কিন্তু অ্যাকচুয়ালি সবাই কিন্তু জিয়ারত করছে, বুঝতে পেরেছো। এই যারা ধারে সব দাঁড়িয়ে রয়েছে এরা কিন্তু সব জিয়ারত করছে। আর প্রচুর ভিড় হওয়ার কারণে আমি তোমাদেরকে ভালো করে দেখাতে পারছি না। এই হচ্ছে মাজার শরীফ, আমাদের এইদিকে ডান দিকে বাঁ দিকে দেখতে পাচ্ছ, এই হচ্ছে মাজার শরীফ। আর এখানে কত মানুষ দেখতে পাচ্ছ জিয়ারত করছে সব। দাদা হুজুরের খেদমত করছি 3 দিন ধরে 4 দিন ধরে। আমার সাজিদা একটা ফেসবুক পেজ আছে, বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন। আর দাদা হুজুরের খেদমতে আমি প্রতি বছর আসতে পারি, আমার জন্য দোয়া করবেন। আর আমার এই ভাইয়ের বেশি বেশি করে শেয়ার করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। ঠিক আছে ঠিক আছে। সামনে রানিং লাগবে। আচ্ছা এখানে ডিভাইডার করে দিয়েছে, তো এখান থেকে ডিভাইডার করে দিয়েছে। মেন রোড থেকে যে রাস্তাটা মাজার শরীফের দিকে ঢুকে মানে ভিতর দিকে আসছে সেই রাস্তাটা এবার ডিভাইডার করে দিয়েছে যাতে কোনো অসুবিধা না হয়। অনেক সময় কী হয় ধাক্কাধাক্কি হয়ে যায়। তো এবার আমি এখন চলে এসেছি মেন রোডে, বুঝতে পেরেছো। মানে অপোজিট দিয়ে এসে মেন রোডে উঠলাম। আর মেন রোডে ওঠার পরে আমি তোমাদেরকে একটুখানি ক্লিপ দেখালাম যে এটা দেখতে পেলে কী হারে ভিড় হয়েছে। আর এর আগের ব্লগে তোমরা যেটা দেখেছো আর এই ব্লগে যেটা দেখতে পাচ্ছ মানে অনেকটাই কিন্তু ডিফারেন্স, বুঝতে পারতো। আমি প্রথম দিনে যখন এসেছিলাম তখন কিন্তু এই রাস্তাগুলো অনেকটাই ফাঁকা ফাঁকা ছিল, আর আজকে কিন্তু পুরো রাস্তাটাই ভর্তি। হ্যাঁ দেখো
তো বন্ধুরা আমরা ফাইনালি এসে পৌঁছেছি ছোট হুজুরের মাজার শরীফের একদম সন্নিকটে। আমি তোমাদেরকে দেখাচ্ছি আমার এই ডান দিকে যে রাস্তাটা রয়েছে, এই রাস্তাটা দিয়ে ভিতরে যেতে হবে মাজার শরীফে। ছোট হুজুরের মাজার শরীফে গেলে তাহলে এই রাস্তাটা দিয়ে ভিতরে যেতে হবে। আর এই রাস্তার দুই দিকে যত দোকান আছে মানে সব দোকানেই দেখতে পাবে যে মানে কাস্টমার দাঁড়িয়ে রয়েছে। মানে এমন জায়গা এগুলো, মানে প্রত্যেকটা দোকানে কাস্টমার দাঁড়িয়ে রয়েছে। আর এখানে যত দোকান আছে মানে এরা এই 3 দিনে যেটা ইনকাম করে সারা বছরে সেই ইনকামটা হয় না, বুঝতে পারছো মানে কত মানুষ এখানে কিন্তু আসে। আর আমরা এখন এসে পৌঁছেছি সাবির সিদ্দিকী সাহেবের একদম বাড়ির সামনে। ভিতরে আছে রে তোর নাম কি? ইসরাইল। ইসরাইল? ইসরাইল। তোর নাম জিদান? তোর নামটা কি রেখেছিল তোর আব্বা বললি, তাই তো? তোর নামের সঙ্গে তোর বডির সঙ্গে দারুণ ম্যাচ আছে কিন্তু, বলো যেমন বডি সেরকম নাম। জিদান কি করতে জানিস? হ্যাঁ, জিদান কি করতো? ফুটবল খেলতো। ফুটবল, হ্যাঁ বাহ, সেটাও তো জানিস, সাবাস। এদিকে কোথায় যাবি এখন? দাদু কাছে। কোথায় দাদু আছে? আসছে না। ও আস্তানায় আছে, যা তো দাদুর কাছে আমিও যাবো। চলো তো ভিডিও করে নিচ্ছি কিন্তু। এই, কম করে কেউ হাত মারতে পারে। তো বন্ধুরা, তোমরা আমার আগের ব্লগ দেখেছো, তোমাদের খুব ভালো লেগেছে, তোমাদের খুব ভালো রেসপন্স পেয়েছি আমি খুবই খুশি। তো আমি এটা আমার মানে ফুরফুরা জলসার শেষ ব্লগ পোস্ট হচ্ছে, শেষ দিনের শেষ ব্লগ। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করবে, এবং ভালো লাগলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো আবার দেখা হচ্ছে পরের ব্লগে। ভালো থেকো, সুস্থ থেকো, জয় হিন্দ।